রে পাগলের চিনায় আমার মাওলার ইশকের জলে আগুন নিভাইলে যে নিবে না পুরে পুরে সাই হইল এই যে রে পাগলের চিনা মাওলা তোমায় ভালোবেসে আমার কলিজা পুরে গন্ধ আসে আল্লাহু আকবার জোরে বলেন মাওলা তোমায় ভালোবেসে আমার কলিজা পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে আল্লাহ দিও না পুরে পুরে সাই হইল এই যে পাগলের চিনা একবার চিল্লায় বলেন মারহাবা এর আল্লাহর গোলাম অন্তর থেকে শুনতে হবে দিল থেকে বুঝতে হবে নূহ বলতেছে আল্লাহ দোয়া কবুল হয়েছে আসমান থেকে আওয়াজ হয় নূহরে তোমার দোয়া কবুল হলো সুবহানাল্লাহ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল আকাশ থেকে বৃষ্টি পড়ে ভাই মাত্র কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টি ছেড়ে গেল কেনান বলতেছে আব্বা আমাকে ডুবে বা মারবে এই ষড়যন্ত্র তুমি আর তোমার আল্লাহ করেছো কেনান বলতেছে বাবা আমাকে ডুবাইয়া তোমার আল্লাহ আমাকে মারবে এই ষড়যন্ত্র করেছো বাবা এই মুহূর্তে বৃষ্টি ছেড়ে গেল কারণ হলো তোমার আল্লাহর অত পানি নাই এ পাগলা খালি টাকলা না এরাও পাগলা সে আবহাওয়ামান কালা ছিল আজও আছে কথা কন না কেন আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাদাল কুরআন সব চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কোরআন আয়োজন চলবে না যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন আয়োজন করে যুবকদের বলে দিল কোন রকম হট্টগোল করে ওটা বন্ধ করে দিবে ও ষড়যন্ত্র আমরা বাংলাদেশে দেখলাম কিছুদিন আগে মাহফিল দিল্লি কয় পারমিশন লাগবে কথা কন না কেন ১,৫০০ বছর আগে পারমিশন আল্লাহ দিল আর আজকে বাংলার জমিনে স্বাধীন দেশের পারমিশন নেওয়া লাগে এর ষড়যন্ত্র বাংলাদেশের নয় এর ষড়যন্ত্র হলো ভারতের দাদার কথা ঠিক দেখেন পুলিশ যেন না আসে এলা জেল খাটা মাল রে পাগলা ঘুম পারতেছেন আপনি দেখেন ওইটা 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 এই যে এটা লাল চেক এইটা ঘুম পারেন কে কি আছে আপনাদের ঘুমাতো এক কেবল নয়টাই বাজানে ঘুম পারতেছেন কালকে সকালে